জীবনে করার মতো অসংখ্য কাজ আছে, নতুন কিছু শেখার আছে, উন্নতি করার আছে, নিজের স্বপ্ন পূরণ করার আছে। কিন্তু না, কিছু মানুষ সবকিছু বাদ দিয়ে একটাই কাজকে পেশা বানিয়ে ফেলেছে, সেটা হচ্ছে অন্যের জীবন নিয়ে মাথা ঘামানো। যেন ওদের লাইফের একমাত্র মিশন কারো ভালো কিছু দেখলেই জ্বলে ওঠা। কেউ নতুন কোনো কাজ শুরু করলে এরা এসে বলবে এই কাজে কোনো ফিউচার নেই। কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে বলবে টাকার জোরে করেছে। কারোর সঙ্গে ভালো কিছু হলে বলবে এ পরিশ্রম করার লোক না, শুধু ওর ভাগ্যেই ছিল। এমনকি কেউ সুখে থাকলেও এরা সেখান থেকে কোনো ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে, কারণ অন্যের আনন্দ তাদের চোখে গলার কাঁটা। এদের কথাবার্তা শুনলে মনে হবে যেন মাথার মধ্যে হিংসার ভাইরাস ইনস্টল করা। সবসময় মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে, কাকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামানো যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মানুষগুলো নিজের জন্য কিচ্ছু করতে পারে না, কিন্তু নেগেটিভিটি ছড়ানোতে ওয়ার্ল্ড রেকর্ড করলে হয়তো নোবেল প্রাইজটা ওরাই পেত। এদের জন্য সত্যি এবার একটা অ্যাওয়ার্ড হওয়া উচিত, মাস্টার অফ জেলাসি অ্যান্ড গসিপ। তাদের ফিলোসফি একটাই, আমি কিছু করব না, কারো ভালো আমি হতেও দেব না। এরা হাসে না, মোটিভেট করে না, তারা শুধু মানুষকে ডিমোটিভেট করে। এরা ভুলেই গেছে সফল মানুষ নিজের কাজে ব্যস্ত থাকে, অসফল মানুষ অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকে। এদের কথায় আসলে পাত্তা দিতে হয় না, কারণ পৃথিবীর ইতিহাসে কাউকে খোঁচা মেরে কেউ কখনো ফেমাস হয়নি। সবসময় একটা কথা মনে রাখবেন, যে সবসময় অন্যের পিছনে কথা বলে ওরা আসলে সবসময় পেছনেই থাকে, আর সামনের দিকে শুধু তারাই যায় যারা নিজের জীবন এবং কাজের উপর ফোকাস করে।